আপনি যদি একজন ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই 5টা সেটিংস এখনই বন্ধ করুন, না হলে আপনার কল রেকর্ড ফাঁস হয়ে যেতে পারে, আপনার ইমো অ্যাকাউন্ট অন্যজন ব্যবহার করতে পারে, আরও অনেক কিছু ঘটতে পারে। তো চলুন সেই 5টা সেটিংস দেখে নিই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার 1 যে সেটিংসটা দেখাবো এটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছেন, অপর ব্যক্তি আপনার স্ক্রিন রেকর্ডিং করতে পারে বা স্ক্রিনশট নিতে পারে। এটা কিন্তু আপনার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। সেটিংসটা দেখার জন্য আপনি ইমোতে যাবেন। ইমোতে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটাতে ক্লিক করবেন, এরপর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কলস এটা অন করে দিবেন। এটা অন করে দিলে যেটা হবে, আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন তখন আপনার স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না এবং কি আপনার স্ক্রিনশট নিতে পারবে না। নাম্বার 2 সেটিংসটা বেশ গুরুত্বপূর্ণ, পাশাপাশি মজাদারও বলতে পারেন। এই সেটিংসটা দেখার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর ইনভিজিবল ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন, এরপর অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ইনভিজিবল যাকে করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। এরপর এখানে একটি পাসওয়ার্ড চাইবে, এরপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, এরপর রিটাইপ পাসওয়ার্ড দিবেন, এরপর এনাবলে ক্লিক করবেন। এরপর আপনার এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন। এরপর ডানে ক্লিক করবেন। ইনভিজিবল ফ্রেন্ড করে রাখলে যেটা হবে, আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন তখন হুট করে আপনার ফোন যদি কেউ চায় তাহলে আপনাকে ফোনটা কিন্তু দিতে হবে। তখন আপনি শুধু জাস্ট এরকম করে ফোনটা ঝাঁকিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার কনভারসেশন ভিতরে যাবে, সে কিন্তু আপনার মেসেজ দেখতে পারবে না। এক্ষেত্রে কিন্তু আপনি সিকিউর থাকবেন। নাম্বার 3, ইমোতে একটা কাজ কিন্তু খুব সহজে করা যায়। সেটা হচ্ছে, ধরেন আপনার ফোনে একটা ইমো অ্যাকাউন্ট আছে, কেউ যদি মনে করে এই ইমো অ্যাকাউন্টটা অন্য ফোনে ব্যবহার করবে, জাস্ট 1 মিনিটে সে কিন্তু নিয়ে যেতে পারবে। খুবই একটা ইজি ব্যাপার। সো যদি নিয়ে যায় তাহলে আপনি কার সাথে SMS করতেছেন, কার সাথে কথা বলতেছেন, কার সাথে কি করতেছেন সব কিছু কিন্তু দেখতে পারবে। ইভেন আপনার ফোনে যদি কল আসে তার ফোনেও কল যাবে। সো এইটা কতটা রিস্কের ব্যাপার একবার চিন্তা করেন। আপনি চাইলে কিন্তু এটা বন্ধ করে রাখতে পারেন এবং কি আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতেছে কিনা এটা কিন্তু চেক করতে পারেন। সো এইটা দেখার জন্য প্রোফাইলে ক্লিক করবেন, এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস এটাতে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে আসার পর মাল্টি ডিভাইস ডিফল্টভাবে অন করা থাকবে। ডিফল্টভাবে অন করা থাকলে যেটা হবে, আপনার ইমো অন্য কেউ খুব সহজে ব্যবহার করতে পারবে, জাস্ট 1 মিনিটে তার ফোনে নিতে পারবে। আপনি যে কাজটা করবেন এটা ডিজেবল করে দিবেন। ডিজেবল করার জন্য এখানে ক্লিক করবেন, এরপর ডিজেবলে ক্লিক করবেন। এটা ডিজেবল করা থাকলে শুধুমাত্র একটা ফোনে ব্যবহার করা যাবে, অন্য ফোনে ব্যবহার করতে পারবে না। আর যারা চুরি করে চালাবে সে কিন্তু জানে, সে এখান থেকে আসে অন করে দিবে, অন করে তারপরে হচ্ছে কানেক্ট করবে। এক্ষেত্রে আপনি যেটা কাজ করবেন, 2-1 দিন পর পর চেক করবেন। এখানে আসে যদি দেখেন যে মাল্টি ডিভাইস এটা অন করা আছে, নিচে আপনার ডিভাইসটি ছাড়া অন্য ডিভাইস কানেক্ট করা আছে, সেক্ষেত্রে এটা রিমুভ করে দিবেন। এরপর মাল্টি ডিভাইস এটা অফ করে দিবেন। এভাবে যদি আপনি 2-1 দিন পর পর চেক করেন তাহলে আপনি কিন্তু সিকিউর থাকবেন এবং কি প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। নাম্বার 4, অনেকে ইমো চালাইতে চায় না কেন জানেন? হুটহাট করে আননোন কল চলে আসে, এটা কিন্তু খুবই বিরক্তিকর। এটা আপনি চাইলে বন্ধ করতে পারেন। এটা বন্ধ করার জন্য আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন, এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, এরপর নিচে দেখতে পাচ্ছেন কল এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে এভরিওয়ান করা আছে, এখান থেকে আপনি নোবডি করে দিতে পারেন। নোবডি করে দিলে যেটা হবে, আপনার ফোনে আর কল আসবে না। এখান থেকে আপনারা মাই কন্ট্যাক্ট করে দিবেন। মাই কন্ট্যাক্ট করে দিলে যেটা হবে, আমার ইমো কল লিস্টে যারা আছে তারাই শুধু কল দিতে পারবে, তাছাড়া আর কেউ কল দিতে পারবে না। এভাবে যদি আপনি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনাকে কেউ অপরিচিত কল দিতে পারবে না, আপনাকে বিরক্ত করতে পারবে না। নাম্বার 5, আমাকে কেউ যদি ইমোতে কল দেয় তাহলে কিন্তু একটা গান শুনতে পায়। এই টোনটা আপনি কিভাবে সেট করবেন চলুন আপনাদেরকে দেখাই। এর জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করবেন, এরপর ফাংশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কলার টোন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার যে টোনটা ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন। এরপর পাশে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন।
বেরিয়ে আসলে আপনার টোনটি সেট হয়ে যাবে। এরপর যদি আপনাকে কেউ কল দেয় তাহলে আপনার পছন্দের গানটা সে কিন্তু শুনতে পাবে। সো গাইস, আজকের ভিডিওতে ইমো নিয়ে যে 5টা ট্রিক্স আলোচনা করলাম এগুলো আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো কার কার এটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর কে কে আগে থেকে জানেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।